যে হলো দেখতে হলো খুব কালো কি কুচ্ছিরি, চোখ দুটো হলো অন্ধ, পা দুটো হলো খোঁড়া, হাত দুটো হলো খোঁড়া, তুমি কি বিয়ে করতে রাজি আছো? আল্লাহ পাকের বান্দা আবু মুসা জঙ্গি এই সময় বলতে লাগলেন, ও বাগানের মালিক, তুমি যদি আমার মাফ করে দাও তাহলে আমিও রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মূল মূল মানে কি? শিকড়, মূল শিকড়। মূল শিকড় কারা? আমাদের পিতা মাতা। আপনাদের এখানের লোকেদের বলিনি, আমাদের ওদিকের লোকেদের কথা বলছি। মূল পিতা মাতা খারাপ আছে। কেমন? রসগোল্লার ডাইসে রসগোল্লা তৈরি হয়, ইটের ডাইসে ইট তৈরি হয়, আম গাছের চারাতে আম তৈরি হয়, তেঁতুল গাছের চারাতে তেঁতুল তৈরি হয়, আবার বুনো আমড়া গাছেতে আমড়াই হয়। কথা ঠিক না বেঠিক? একটু বলেন না। তাই আমরা যদি পিতামাতা গার্জেন যদি ভালো হই তবেই তো আমাদের ফসল ভালো হবে, তবেই ফসল ভালো হবে। আমরা গার্জেন যদি হালাল রুজিটা উপার্জন করে এনে খাওয়াই, ছেলে আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমার আম্মা জান ও বুবু জানেরা, আপনারা যদি কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তবেই তো আমাদের ছেলে আল্লাহর ওলিদের সোহবত পাবে। কথা ঠিক না বেটি? আমরা যদি গার্জেন মা হয়েছি, পেটে বাচ্চা এসেছে, ডাক্তার বলে দিয়েছে কোনো কাজ করা যাবে না, সুন্দর স্বামী খাট বানিয়ে দিয়েছে, স্ত্রীর হাতে বড় মোবাইল দিয়ে দিয়েছে, স্ত্রী খালি সিরিয়াল দেখছে। আপনাদের এখানে কথা বলিনি আমি, বর্তমান সময়ের কথা বলছি। মায়ের গর্ভে সন্তান এসেছে, আপনি দেখুন না, একটুখানি ছোট্ট একটা স্যাম্পেল। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান কেমন ছিল, আম্মাজান কেমন ছিল, ছেলেও তেমন হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মায়েদের সিরিয়াল থেকে শুরু, আর যে পৃথিবীর জমিনে আসছে সে সিরিয়াল তৈরি হয়েই আসছে। অতি বাস্তব কথা বলছি। আমাদের রোজগার যদি হালাল না হয়, যদি আমাদের রোজগারটা যদি সঠিক না হয়, এ রক্তটা হালাল হবে না, ইম্পসিবল, কখনোই নয়। আর যদি এই প্রোডাক্টটা যদি ভালো আসে, ইনকাম রোজগারটা যদি ভালো আসে, ব্লাডটা যদি ভালো থাকে, অবশ্যই এই রক্ত কোনো দিন বেঈমানি করবে না। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তানার আব্বাজান রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে একটা প্রবাহিত নদী বয়ে গিয়েছেন, একটা ফল ভেসে আসে। কি ফল? আপেল। চুরি করেনি, লোকের গাছ থেকে পেড়ে নেয়নি, কি হয়ে আসছে? ভেসে আসছে। ভাই, আমাদের যদি 50,000 টাকার চেক যদি একটা পড়ে থাকে, আর যদি কেউ দেখে, আমরা যদি নিই, আমরা জীবনে মানব না। কথা ঠিক না বেঠিক? তাতে যদি 50টা কিরে কাটতে হয় তাও কাটবো, যদি বলে মসজিদ ছুঁইতে হবে তাও ছুঁইব, যদি বলে কোরআন ছুঁইতে হবে তাও ছুঁইব, কিন্তু 50,000 টাকা আমি দেবো না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তানার আব্বাজান আবু মুসা জঙ্গি, তানার ব্যবহারটা দেখুন। কার ভয়? খৌফে ইলাহি, অন্য কারণ নয়। কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তো প্রবাহিত নদী দিয়ে এই ফলটা ভেসে ভেসে আসছে, আবু মুসা জঙ্গি এই ফলটা খেয়ে ফেলেছে। এমন তো অবস্থাতে একটা আওয়াজ আসলো, হে মুসা, কার ফল খেলে? কোথা থেকে আসছে? কি ফল? আবু মুসা জঙ্গি সঙ্গ দিতে লাগলেন। কি সঙ্গ? যেদিক দিয়ে স্রোতটা আসছে তার বিপরীত দিকে হাঁটতে লাগলেন। কোথায় গাছটা আছে দেখব, কোথায় গাছটা আছে দেখব। হাঁটতে 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 সেই গাছের কাছে গিয়ে হাজির হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তখন সেই মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি এই গাছের মালিক? জি হ্যাঁ। কি ব্যাপার? আপনার একটা ফল পড়ে ভেসে ভেসে যাচ্ছিল,
আমি ওই ফলটা খেয়ে ফেলেছি, আপনি আমাকে একটু যদি মাফ করেন তাহলে ভালো হয়। কারণ এটা হলো হুকুকুল্লাহ নয়, এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দা যদি না মাফ করে আল্লাহ মাফ করবে না। বান্দা একটা বান্দা আরেকটা বান্দার জায়গাকে কেড়ে নিয়েছে, দেয়নি, নকল দলিল করে নিয়েছে, রেকর্ডও করে নিয়েছে। এ বান্দা যদি নামাজ পড়ে আর মসজিদ তৈরি করে দেয় কাজ হবে না, কারণ ওটা তো আল্লাহর হক নয়, ওটা বান্দার হক। আগে বান্দার হক মেটাতে হবে। আবু মুসা জঙ্গি তিনি ওই ওনার কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দা আবু মুসা জঙ্গি ওই সময় বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি আপনার কাছে একটা ফল খেয়ে ফেলেছি, ভেসে ভেসে যাচ্ছিল, আমি না বলে খেয়ে ফেলেছি। ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে মাফ করে দেন। এটা তো আল্লাহর হক নয়, এটা তো আপনার হক, এটা তো বান্দার হক। আপনি যদি না মাফ করেন তাহলে আল্লাহ পাক মাফ করবে না। বাগানের মালিকও ভাবতে লাগলেন, আল্লাহ পাকের খাস বান্দাকে পেয়েছি, একে আরো যাচাই করব। ওই সময় বলতে লাগলেন, এ আল্লাহ পাকের বান্দা, তুমি তো আমার গাছের ফল খেয়ে ফেলেছো, আমি যদি না মাফ করি আল্লাহ পাক মাফ করবে না, তবে আমি মাফ করতে পারি, তোমার কিছু আমার কাজ করতে হবে। হে আল্লাহ পাকের বান্দা, হে বাগানের মালিক, আপনি যা বলবেন আমি শুনতে রাজি আছি। আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ পাকের বান্দা বাগানের মালিক বলতে লাগলেন, বেশ কিছু বছর তোমার আমার গাছেতে পানি দিতে হবে। আল্লাহ পাকের বান্দা রাজি হয়ে গেলেন, আমি রাজি আপনার শর্ত। এমন তো অবস্থায় একদিন নয় দুদিন নয়, যে শর্ত দিয়েছিলেন ওই শর্তটা পার হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় সামনে হাজির হয়ে যায়, ও আল্লাহ পাকের বান্দা, ও বাগানের মালিক, এবার কি আমাকে মাফ করে দিয়েছো? ও আল্লাহ পাকের বান্দা, আমি তোমাকে এখন মাফ করি নাই, তবে আরো কিছু কাজ করতে হবে। ও আল্লাহ পাকের বান্দা, ও বাগানের মালিক, বলো বলো কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে একটু বলো, আমি সেটা করতে রাজি, তবে আমার শর্ত একটাই, মাফ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। ঈমান দেখুন, ঈমান দেখুন, আমার আপনার ঈমান দেখুন। আল্লাহ পাকের বান্দাটা বলতে লাগলেন, বাগানের মালিক বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আবু মুসা জঙ্গি, তোমার আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা তোমার বিয়ে করতে হবে। আবু মুসা জঙ্গি মাথাটা হ্যাট করে নিলেন। আবার ওই বাগানের মালিক বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো? তাহলে আমার শর্তে রাজি হয়ে যাও। ও আল্লাহ পাকের বান্দা, তবে শুনে রাখো, আমার একটা মেয়ে আছে, যে হলো দেখতে হলো খুব কালো, কি কুচ্ছিরি, চোখ দুটো হলো অন্ধ, পা দুটো হলো খোঁড়া, হাত দুটো হলো খোঁড়া, তুমি কি বিয়ে করতে রাজি আছো? আল্লাহ পাকের বান্দা আবু মুসা জঙ্গি এই সময় বলতে লাগলেন, ও বাগানের মালিক, তুমি যদি আমার মাফ করে দাও তাহলে আমিও রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি, রাজি আছি। এমন তো অবস্থায় বিয়ে হয়ে গেল, মেয়েকে দেখেনি, বিয়ে হয়ে গেল, রাজি হয়ে গেল। বসর ঘরের রাতে দেখছে, একে অপরের দেখছে যে অতিময় সুন্দরী, এত সুন্দর চেহারা। আবু মুসা জঙ্গি ভাবছেন যে আমি জীবনে কোনোদিন এমনই নারী দেখিনি। বলুন না সুবহানাল্লাহ। সেই তানার বাপ, সেই মার ঔরস থেকে যিনি দুনিয়ার বুকে এসেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি
আব্বাজান আম্মাজান যদি ভালো হয়, ছেলেরাও ভালো হবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে দোষ তো আমাদের। বয়সকালে হয়ে কাঁদলে হবে না। আপনি ছেলে মানুষ করতে পারেননি, জ্ঞান দিতে পারেননি, ইসলামিক শিক্ষা দেননি, আপনি ভর্তি করেছিলেন ইংলিশ মিডিয়ামে। একদিন না পড়তে গেলে আপনি মেরেছেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য কোনোদিন মারেননি। একদিন স্কুলে না গেলে মেরেছেন, কিন্তু একদিন নামাজ না পড়লে মারেননি। ইসলামিক জ্ঞান দেননি তো। তাহলে বড় হয়ে কিভাবে আশা করো ওই ছেলের কাছ থেকে ভাত পাবে? কথা ঠিক না বেঠি? ও তো হয়েছে বিষ, ও তো মধু হয়নি। গাছ লাগিয়েছিলেন বুনো আমরা, আর আপনি এখন হিমসাগর আমের আশা করছেন। এটা আপনার ভুল। আপনি ভাবুন যে আমি কিভাবে ছেলে মানুষ করেছি। এখন নামও পাওয়া যাচ্ছে না ইসলামিক নাম, বলছে শর্ট শর্ট নাম রেখেছে বাতাসি, বর্ষা, তিশা, যেসব নাম হাদিস পাকের মধ্যে নাই। আল্লাহ রসুল বলছেন বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই বাচ্চার কানেতে আজান দাও, ভালো আলেমদের কাছে যাও, গিয়ে সুন্দর একটা নাম রাখো। বলুন না সুবহানাল্লাহ। আর এরা নামাজ, বাচ্চা যখন পেটে আসে, বাবার মা আলোচনা করে যে কি নাম রাখবো রে, সিরিয়ালে যা নাম আসে সেই নামটা বসিয়ে দেয়। এরা ওলামাদের কাছে যায় না। এদের ওলামা হলো মোবাইল, যারা সিরিয়াল তৈরি করে। আর আমাদের ঘরের মেয়েদেরকে উলঙ্গ করছি তো আমরা, অন্য কেউ নাই। আপনি গার্জেন করছেন, দেখুন, ভাবুন, আপনার মেয়ে আপনার কাছে চাইছে ওই ড্রেসটা আমাকে দিতে হবে, আপনি কিনে দিয়েছেন। কথা ঠিক না বেটি? তাহলে আমাদের এই মেয়েদের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ তৈরি করে দেন, যতই যা করেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপর্দা চলে, তাহলে আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রসুলের পাক বেটি ফাতেমা শেরে খোদা আলীর কাছে একটা আবদার করছে। কি আবদার? কি আবদার? হে আল্লাহ রসুলের জামাতা শেরে খোদা আলী, আমি একটা জিনিস আপনার কাছ থেকে চাইব, আপনি কি দেবেন? শেরে খোদা আলী পেরেশান হয়ে গেলেন, ভাবছেন কি না কি চাইবে। আল্লাহ, ইনি হলেন আখিরি জামানার নবীর বেটি, আমি যদি এনার আবদার যদি না পূরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে, মহাশর দিবসে আমার রসুলের সামনে কেমন করে মুখ দেখাবো। পেরেশান হয়ে গেলেন, বলতে লাগলেন, হে আমার প্রাণের বিবি, আপনি বলুন আপনার মনের আশা কি? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই আপনার এই আশাটা পূরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক বেটি ফাতেমা প্রাণের স্বামীর কাছে এসে বলতে লাগলেন, আমার প্রাণের স্বামী, এ আল্লাহ রসুলের জামাতা, এ হাসান হুসেন আব্বাজান, এ শেরে খোদা আলী, এ আমার স্বামী, আমি আপনার কাছে একটা ছোট্ট আবদার করি। আমি আমার জীবনে কাউকে আমি দেখতে দিই না, আমার সুরাত, আমার লম্বা, আমি বেটে না লম্বা, আমি কালো না পরিষ্কার, আমি কেমন, আমার কি পছন্দ, আমি কি জামা পরি, আমি কি পোশাক পরিধান করি, কেউ জানতে পারে না। ও আমার স্বামী, আমি আপনার কাছে একটা আবদার করি, আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যেদিন মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, ওই দিন আপনি দেরি করবেন না, দেরি করবেন না, আমার লাশটাকে নিয়ে তাড়াতাড়ি রাতে কবরস্থ করে দেবে। ও আমার স্বামী, ও
ও আল্লাহ পাকের দয়ার নবী জামাতা, ও হাসান হুসেনের আব্বাজান, আমি এতটুকু আপনাকে বলতে চাই, আমি দুনিয়ায় এতদিন বেঁচেছিলাম, কেউ আমাকে দেখে কেউ আমাকে কিছু বলতে পারে নাই যে বেটি ফতেমা এমন ছিল। ফতেমা সরু ছিল না মোটা ছিল, ফতেমা কালো ছিল না রং পরিষ্কার ছিল, কি জামা পরিধান করত, কি পোশাক পরিধান করত, আমাকে কেউ বলতে পারবে না। তবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেউ যেন না দেখতে পায়। ও আমার স্বামী, আপনি তাড়াতাড়ি করে রাতারাতির মধ্যে কবরস্থ করে দেবে। কাল কিয়ামতের ময়দানে মহাশর দিবসে আল্লাহ পাকের কাছে কি মুখ দেখাবো যদি আমাকে কেউ দেখে ফেলে? বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মেয়েদের সঙ্গে একটু মেলান না, আমাদের ফতেমাদের এমন কোনো জায়গা নাই যে কেউ দেখে না। আমাদের ঘরের বাড়ির বউ, বেটি, মা, বোনেরা, তানাদের এমন কোনো জায়গা নাই যে কেউ দেখেনি, সব দেখিয়ে বেড়াচ্ছে। এমন 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 ফোন হাতে দিয়ে দিয়েছে, এমন এমন ফোন হাতে দিয়ে দিয়েছে, এখন জেনা ফোনেও হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? একটু বলেন না। আপনাদের এখানের কথা বলি নাই, বর্তমান সময়ের কথা বলছি। ফোন কিনে দিয়েছে, ফোনের মাধ্যমে জেনা হয়ে যাচ্ছে। এই জেনার ভাগ পিতামাতার উপরে পড়বে পড়বে। কাল কিয়ামতের ময়দানে মহাশর দিবসে अल्लाह पाक के शाकिरीन बंदा, अल्लाह पाक के शाकिरीन बंदा, अल्लाह पाक के नमाज पढ़ने वाला बंदा, अल्लाह पाक के खस करने वाला बंदा, अल्लाह पाक के दान करने वाला बंदा, अल्लाह पाक के हुकुम मानने वाला बंदा किछु पावा जाबे। नेकी पाहा पाहा नेकी निये उठबे, मुचके मुचके हासते थाकबे। এই নেকি দিয়ে আমি জান্নাতে যাব, এই নেকি দিয়ে আমি জান্নাতে যাব, মনে মনে ফিকির করতে থাকবে। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ পাক ওই সময় বিচার করবেন। আল্লাহ পাক ওই বিচার করার সময় ওই সমস্ত বান্দাদের দিকে লক্ষ্য করে বলতে থাকবে, তোমাদের এই নেকিগুলো কোথা থেকে পেয়েছো? তোমাদের এই নেকিগুলো কোথায় পেয়েছো? আল্লাহ পাকে যাকিরিন করনে ওয়ালা বান্দা, আল্লাহ পাকে জিকির করা বান্দা বলবে, আল্লাহ পাক আমরা আপনার জিকির করেছি, সেই জিকিরের নেকি আল্লাহ পাকের হাসি বান্দারা বলবে, আল্লাহ পাক আপনার খরচ করেছি তাই এই নেকিগুলো পেয়েছি। আল্লাহ পাকের দান করনে ওয়ালা বান্দাগুলো বলবে, আল্লাহ পাক আপনি দুনিয়ায় অর্থ দিয়েছিলেন, এই অর্থগুলো দান করেছি তাই এই নেকিগুলো পেয়েছি। আল্লাহ পাক মুচকে হেসে এই সময় বলবেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, যাও 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 আমার দয়া জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। বান্দা পায়ে পায়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, এমনও তো অবস্থায় কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, ইয়া রব্বি আল্লাহ আমাদের কিছু শিকায়েত আছে, ওই ব্যক্তির নামে ডাকেন ডাকেন। আল্লাহ পাক ফারিস্তাদের বলবে, আয় আমার ফারিস্তা যাও ওই বান্দাকে একটু ডেকে নিয়ে এসো। বান্দাকে ডাকা হবে, বান্দা, দুই বান্দা, এদিকে বান্দা দাঁড়িয়ে থাকবে, এদিকে যারা কমপ্লেন করেছে তারা দাঁড়িয়ে থাকবে। কি খবর, তোমাদের কমপ্লেন কি বলো? কে দাঁড়াবে? নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বিচার করবেন, স্ত্রীর মুখ দিয়ে কথা, স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, এটা কে ছিল? আমার স্বামী। আল্লাহ পাক
আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম ওনার স্ত্রী, উনি হলেন আমার স্বামী, উনি হলেন আমার স্বামী, আমি হলাম ওনার স্ত্রী। দুনিয়ায় আমাকে নামাজের জন্য বলে নাই, পর্দার জন্য বলে নাই। আমি সেই জন্য এই বেহাল রাস্তায় চলেছি, বাজে রাস্তায় চলেছি। আমি যদি জাহান্নামে যাই তবে আমার ওই স্বামীকেও জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তুমি কে হও? আল্লাহ পাক, আমি অন্য কেউ নয়, আমি হলাম ওনার ছেলে। আমি তো পৃথিবীর জমিন দেখতে পেতাম না, আমার আব্বা জান আমার আম্মা জান আমাকে হাঁটা দেখিয়ে শিখিয়েছে, জিনিসের নামগুলো শিখিয়েছে। যখন ছোট্ট গুটি গুটি পায়ে হাঁটি তখন আমাকে স্কুলে ভর্তি করেছে, তখন আমাকে জেনারেল শিক্ষা দিয়েছে, কিন্তু আরবি শিক্ষা দেয় না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তবে আমার আব্বাকেও নিয়ে যাব। তৃতীয় ব্যক্তিকে ডাক দেবেন, তুমি কে হও? আল্লাহ পাক, আমি অন্য কেউ নয়, আমি হলাম ওনার মেয়ে। আমি যে সমস্ত কাজ করেছি, যে সমস্ত পোশাক পরিধান করেছিলাম, যে সমস্ত কাজ করেছিলাম, ওতে আমার আব্বা জানেরও মতামত ছিল। আল্লাহ পাক, আমি যদি জাহান্নামে যাই আমার আব্বাকেও নিয়ে যাব। কোথায় আপনার দান? কোথায় গেল? হজ কোথায় গেল? নামাজ কোথায় গেল? জিকির কোথায় গেল? যদি আপনি আপনার ফ্যামিলিটাকে যদি না সঠিকভাবে পরিচালনা করতে পারেন, করাতে পারেন, আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী বেনামাজি, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে বেনামাজি, আপনি সঠিক রাস্তায় চলছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আত্মীয় স্বজন সব বেঠিক রাস্তায়, কিয়ামতের দিন ধরে পড়ে যাবেন, ছাড়া পাবেন না। যদি ছাড়া পেতেন তাহলে লেখা থাকতো না জান্নাতের চৌকাটে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমি আপনি ঘর তৈরি করি, বিল্ডিং তৈরি করি, বালাখানা তৈরি করি, সেই বালাখানার উপরে একটা লেখা দেখি সুন্দর করে, কেউ নিজের মেয়ের নাম দেয়, কেউ নিজের মায়ের নাম দেয়, কেউ আল্লাহ পাকের নাম দেয়, মাশা আল্লাহ লিখে দেয়, কেউ কেউ লেখে হাজা ফাদলুল্লাহ। ঠিক জাহান্নামকে আমার আল্লাহ পাক সুন্দর করে সাজিয়েছেন। জাহান্নামের চৌকাটে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের মেয়েরা, যাদের স্ত্রীরা বেপর্দায় ঘোরাফেরা করে, স্বামী ফেঁসে যাবে, বাপ ফেঁসে যাবে, বড় ছেলে ফেঁসে যাবে। যতই নামাজ পড়েন, আর যদি আপনার পরিবার বেপর্দা হয়ে থাকে ধরা পড়ে যাবেন। তাহলে আমাদের সচেতন হতে হবে। আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আমি আপনাদের ছোট্ট ভাই ছেলে হয়ে কয়েকটা কথা বলবো, আপনারা মানবেন নাকি? সর্বপ্রথম একটা কথা বলি, যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আমরা চেষ্টা করব হালাল রুজিটা উপার্জন করে খাওয়া। কি ভাই হবে? একটু বলেন না, হবে? যদি হালাল রুজি যদি আমি উপার্জন করে না আনতে পারি, পুরো পরিবার ওই হারাম জিনিস খেয়ে সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যতই নামাজ পড়েন, আপনি নামাজ পড়ছেন, যে মুসল্লাটা বিছিয়ে সেই মুসল্লাটা লোনের টাকায় কেনা, আপনার নামাজ কবুল হবে? আপনাদের এখানে কথা বলিনি, আমি মশলা বলছি। আপনি বাড়ি করেছেন লোনের টাকায়, সেই বাড়িতে আপনি নামাজ পড়ছেন সুদের টাকায়,
কবুল হবে? আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি একটু ভাবুন। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না একটু ভাবুন না। মসজিদে যত বেশি বেশি দান, আপনাদের মসজিদের কথা বলিনি, বেশি মসজিদের দান থাকে সেই সুদখোরের। অতি বাস্তব কথা বলছি। আমাদের ঘরের ছেলেরা বিয়ে করছে, ভরি ভরি পণ নিয়ে আসছে, তাহলে আমাদের কি সঠিক রাস্তায় চলতে পারছি? আমাদের ঘরের মেয়েরা বেপর্দায় চলছে, সত্য কথা সারাদিন 100টার মধ্যে 99টা মিথ্যা বলছে, মিথ্যার উপরে আবার কিরেও কাটছে। অতি বাস্তব কথা বলছি। ব্যবসা করছে, 20 টাকার কিলো মাল কিনে নিয়ে আসছে, মনে মনে ভাবছে বলবো মাল কিনেছি 40 টাকা, বিক্রি করব 60 টাকা। এসে আরম্ভ করে দিয়েছে এ মাল 60 টাকা কিলো। একজন বলছে ভাই একটু কম হবে না? আল্লাহর কি রেখে বলছি আমি 40 টাকা কিনে এনেছি। বলেন এই টাকাটা কি হালাল হবে? আপনি একটু ভাবুন, সমাজ কি হয়ে গিয়েছে, সমাজ কি হয়ে গিয়েছে। আমাদের ঘরে ছেলেমেয়েরা এমন চুল কাটছে মুসলমানের মধ্যে পড়বে না, বিদেশে থাকে।